আমাদের এই চ্যানেলটি কোনো অন্ধবিশ্বাস প্রচার করছে না। এখানে শুধু আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কোনো প্রকার পরিবর্তন না করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি গৌরব। আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ঘটনা নিয়ে আমার এই এক্সপ্লোর উইথ গৌরব ইউটিউব চ্যানেলটিতে। আজ গল্প বলতে আমারই এক চেনা পরিচিত ঠাকুমা এসছে আমাদের পাড়ার। তো উনি ওনার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে আমাদের কাছে এসছেন যে ওনার দাদু যখন অল্প বয়স ছিল তখন একবার একটা শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছিলো অনুষ্ঠান। তো খেয়ে দিয়ে সে রাত্রিরে গ্রামের রাস্তা দিয়ে ফিরছিল। তো তখন সেখানে তার সাথে যে ঘটনাটা ঘটে সেটা ঠাকুমাই তার মুখ দিয়ে আজকে বলবে। আর এই ঘটনাগুলি যখন উনি বাংলাদেশে ছিলেন সেই সময়কার ঘটনা। তো ঠাকুমা বলুন এবার আপনি আপনার কথা। মানে আমার দাদুটা এক বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে খেয়ে আসতে লাগলে এখন দেখছি কি ফাঁকা জায়গা কি করে যাবে, তা বলছে কি করে যাই, এখান থেকে তো ভয়ের জায়গা, দেখি আশেপাশে কেউ আছে নাকি। কারণ দেখছে না, সামনে দেখে একটা বউ আর একটা লোক দুইজনে যাচ্ছে। তা সেই তো লোক আছে, তাহলে আমি যাই। এবারে সামনে এগিয়ে আসলে একটা খেজুর গাছ আছে ওখানে। এখন আমার দাদুকে নিয়ে ওই লোকটা ওই ভূতটা মানে নিয়ে ওকে এই মাজা পর্যন্ত পুঁতে দিচ্ছে, আর ওই বউটা গাছে উল্টোভাবে উঠছে। তাও আমার দাদু এরকম করে দেখছে, এরকম আমার গায়ে কাটা দেয়। তা এখন আর রাত্রিবেলায় কত রাত? তখন রাত 9টা হবে তখনের কথা। এবার পিছন দিয়ে আর অনেক লোক তো শ্রাদ্ধ বাড়ি খেতে গেছে। এখন 4-5 জন একসাথে টর্চ মারতে মারতে আসছে। তা টর্চ মারলে তো চারিদিকে মারে। এবার দেখে কি এই পর্যন্ত পুঁতে ফেলছে, আর কেউ নেই, ওর এই পর্যন্ত মাটিতে পেড়ির মধ্যে ঢুকাই দিচ্ছে। মাটিটা কি নরম ছিল না শক্ত? শক্ত, মানে ফেটে গেছে মাটি, সেই শক্ত মাটিতে ঢুকাই দিচ্ছে, বুঝেছো? এরকম ফেটে ফেটে এতটা দোকানে। এখন টর্চ মেরে দেয় কি যে তো অনিলদা। এবারে ওরা সব 4-5 জন গেছে, আর উনি মানে অজ্ঞান হয়ে গেছে, ওনার কোনো জ্ঞান নেই। এবারে ওরা সেই ওখানে টেনে ওনাকে টেনে এসে অজ্ঞান ওইভাবে নিয়ে ওনাকে বাড়ি নিয়ে তারপর সে ওজা নিয়ে ঝাড়ায় বুঝাইয়ে তারপরে ওনার জ্ঞান আসে। জ্বর এসেছিল, বাবা কতদিন বিছানায় পড়েছিল। হ্যাঁ, তারপরে কি করবে, তারপরে উনি ওরকম বিছানায় পড়েছিল কতদিন, মানে মাজা টাজা ব্যথা, মাজা টাজা ভেঙে দিচ্ছিল একটা। তারপর ও যাই ঝেড়ে পুছে ভালো করেছিল। এটা সত্যি কথা। কতদিন অবধি ভালো ছিলেন? কি ওই লোকটা? আপনার ওই দাদু? ওই দাদুটা তাই 1 মাস 1.5 মাস বিছানায় পড়েছিল। না, তারপর আর ওনার সাথে কোনো ঘটনা হয়নি তো? না, উনি তারপরে উনি ওই রাত্রিবেলা শ্রাদ্ধ বাড়িতে খেয়ে দিয়ে আসছিল, তখন দেখছে একটা মহিলা আর একটা বাচ্চা। না, একটা লোক তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো বলছি সামনে লোক আছে, ওরাও মনে হয় খেয়ে দিয়ে যাচ্ছে, তাহলে আমি ওদের সাথে যাই। যখনই উনি গেছে ওনার একা পেয়েছে দিয়েছে, পাশে আবার শ্মশানও আছে, বুঝেছো? এবার হ্যাঁ, এটা একদম সত্যি কথা, কোনো না। তার ওরা ওই 4-5 জন ওরা খেয়ে একসাথে আসছিল। সবার তো আর বাংলাদেশের টস ছিল না, একজনের টস থাকলে 5 জন আসতো, ওরা একসাথে 5-6 জন আসছিল। ওই 5-6 জন না আসলে ওনাকে উনি মেরেই ফেলতো, মেরেই। তখন ওরা দাদুর বয়স কত ছিল? দাদুর বয়স তখন কীরকম হবে, তা 40-45। আপনাদের কাছেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থাকে আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে লিখে।